নামাজ মাফ না। তিনি প্রয়োজনে পানি গরম করে ওযু করবেন। পানি গরম করে ওযু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবিহা ওয়া নি'মা, ভালো। আর যদি না পারেন, গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই, এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে, অঙ্গ অবশ হয়ে যেতে পারে, অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে, কষ্ট অনেক বেশি হতে পারে, সীমাহীন হতে পারে, অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে, এরকম মনে হলে, সেরকম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না, যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ। ইসলামের সবকিছুর বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প ইসলামে। আপনি সফরে আছেন, রমজানের রোজা রাখতে পারছেন না, অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে চলবে। নামাজের মধ্যে এটা চলবে? অসুস্থ আছেন আপনি, নামাজ অন্য সময় পড়লে হবে না, ওই অবস্থাতেই পড়তে হবে। দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন। আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না, ইশারা করে পড়বেন, কিন্তু আপনাকে পড়তে হবে। মোহতারাম হাজিরিন, সেই নামাজ আমরা অনেকে পড়ি না, অনেকে অবহেলা করি। ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, নামাজ না পড়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, 4 নম্বর মাসআলা হলো যে শীতের সময় জ্বর, ঠান্ডা, সর্দি যাই হোক না কেন, নামাজ ত্যাগ করা যাবে না, ওযু ত্যাগ করা যাবে না। প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন, প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তায়াম্মুম করবেন। গরম পানির কোনো ব্যবস্থা নাই, এটা জেলখানায় হতে পারে, বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে, চাইলেই গরম পানির ব্যবস্থা করা যায়, ফ্লাস্কে রেখে আপনি ওযু করতে পারেন। 5 নম্বর মাসআলা হলো, অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম, শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্ত মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা। এখন প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কিনা? তো এর উত্তর হলো, যাকাতের টাকায় শীত বস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি যাকাতের হকদার, তার শীত বস্ত্র কেনার টাকা নাই, তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন, যাকাতের টাকা থেকে এটা জায়েজ আছে। কিন্তু আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে, সেখানে যাকাতের টাকা আপনারা দিবেন না। আমরাও বলি যে আমাদের এখানে কেউ যাকাতের টাকা দিবেন না, কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুঃখীদের মধ্যে শীতের কাপড় দেই, তখন কে যাকাতের হকদার আর কে যাকাতের হকদার না, এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না। যার কারণে যাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই যাকাতের হকদার, তাকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 6, একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো, শীতের সময় অনেকে দেখা গেল শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তো চাদরের ভেতরেই হাতটা থাকে, হাত উঠানো, হাত বাঁধা, এই মুভমেন্ট করা, এই সবগুলো চাদরের ভিতরে করা, কারণ বাইরে করলে শীত লাগে। এই রোগটা আছে না নাই, এটাও হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ।